বাস্তব ঘটনা শুনাইতেছি, বাস্তব শুনেন মনোযোগ। থানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে সমস্ত আলেম ওলামা বাবুর্চি পাক করতেছে, বড় ডাউলের পাতিল। কিছুক্ষণ পরই উলামায়ে কেরাম খানা খাবে। বাবুর্চি ডাউলের পাতিল বসাইছে, গরম ডাউল। বাবুর্চি গেছে ডাউলের পাতিলটা ঢাকনাটা সরাইয়া ডাউলটা একটু ঠান্ডা করার জন্য। বাবুর্চি একটু গেছে বাথরুমে, বাবুর্চি গেছে একটু হাজত শোনার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একটা বিড়াল ছিল, বিড়াল। এই বিড়ালটাকে উনি পালতেন, মায়া করতেন। এনার একটা প্রিয় বিড়াল ছিল। এই বিড়ালটাও ঘুরে আসে। হঠাৎ করে বিড়ালটা তাকায় দেখে বাঁশের খাম্বা থেকে একটা বিষাক্ত সাপ লাফ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেছে। লাফ দিয়া বাবুর্চি তো গেছে হাজত সরার জন্য, বাবুর্চি তো দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। কে দেখছে? বাবুর্চি এসে আবার ঢাকনা লাগায় দেয়। কিছুক্ষণ পরেই খানা পাক দেওয়া হবে, সবার পাতিলে প্লেটে প্লেটে ডাউল দেওয়া হবে, খানা দেওয়া হবে। এই ডাউলের মধ্যে বিষাক্ত সাপ হইরা ডাউল আর ডাউল নাই, ডাউল হয়ে গেছে বিষ। কেউ জানে না, জানে শুধু বিড়াল। কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। বাবুর্চি তো মনে করছে ডাউল, উপরে তো ডাউল, কিন্তু বিষাক্ত সাপ হইরা তো বিষ হয়েছে, দেখবে কেমনি? বিড়াল বাবুর্চির লঙ্গি ধরে ধরে টানতেছে, লঙ্গি ধরে ধরে টানতেছে। বিড়ালে বুঝাইতে চায় এই ডাউল দেখতে যদিও ডাউল দেখা যায়, এটা আর ডাউল নাই, এই ডাউল হয়ে গেছে বিষ। লঙ্গি ধরে যতই বাবুর্চিকে টানে, বাবুর্চি তো বুঝে না, বুঝার কথাও না। বাবুর্চি মনে করতেছে বিড়ালটা অযথাই তাকে ডিস্টার্ব করে, বিড়ালটারে লাথিও মারছে। আবারও যখন লঙ্গি ধরে টান দেয়, তখনও বিড়ালটার একটা বাড়ি মারছে। এজন্যই বিড়ালটা পাগল 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 হয়ে শুধু বলতেছে, আল্লাহ জবানও তুমি দিলা না, আর চোখের সামনে তো আলেম ওলামার মরণ আমি দেখব না। মালিক হয় না, হয় না, বরং আলেমদেরকে বাঁচানোর ফিকির আমার করতে হবে, আলেমদেরকে বাঁচানোর ফিকির করতে হবে। এই চিন্তা করে বিড়াল মনে মনে কয়, এখন যদি ওই ডাউল খাওয়া থেকে মানুষকে বাঁচাইতে হয়, আলেমদেরকে বাঁচাইতে হয়, তাহলে এই ডাউলের পাতিলে আমি বিড়ালও লাভ দিয়া মরতে হবে। আর দেখবে ওই বাবুর্চি যখন দেখবে আমি বিড়াল ডাউলের পাতিলে পইরা গরম ডাউল মারা গেছি, এটা যদি নিজের চোখে দেখে, তাহলে আর কাউকে ডাউল খাওয়াবে না, আর কাউকে ডাউল খাওয়াবে না। এই চিন্তা করে বিড়ালটা নিজেই তার জীবন দিয়া দিল, লাভ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেল। এখন তো বাবুর্চি অবাক হয়ে গেল, এত কম পর্যন্ত বিড়ালে আমার কাপড় টানে, আমি তো কিছুই বুঝি না। এখন তো নিজে ডাউলের পাতিলে পড়ে গেল। সাথে সাথে থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ পৌঁছে গেল, হুজুর আপনার প্রিয় বিড়ালটা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, সে ডাউলের পাতিলে নিজেই পইরা মারা গেছে। হাকিমুল উম্মত থানবী চলে আসলেন বাবুর্চি খানায়, উলামায়ে কেরাম সবাই চলে আসলো। থানবী বলেন, আমার বিড়াল কখনো আত্মহত্যা করতে পারে না, বিনা কারণে মরতে পারে না, অবশ্যই কোনো একটা কারণ আছে, কারণ এটা আমার বিড়াল, এটা আমার বিড়াল, কারণ ছাড়া মরতে পারে না। ঠিক কিনা? ডাউল ফালাও, ডাউল ফালাও, ডাউল ঢালো। পাতিলের ডাউল যখন ঢালা হয়, এই ঢালতে ঢালতে বিড়াল বের হলো, বিড়ালের লাশটাও বের হলো। থানবী বলেন, সবগুলি ডাউল ফালাও। তারপরে যখন নিচের ডাউলটা ফালায়, তখন তাকে দেখে একটা সাপ, বিষাক্ত সাপ মইরা ডাউলের পাতিলে পড়ে রইছে। হাকিমুল উম্মত কই, দেখো এবার দেখো, এ বাবুর্চি তোমাকে মরার আগে আমার বিলাই কি করছে? কই হুজুর খালি লঙ্গি টানছে। কই তোমাকে বুঝাইতে চেয়েছি, তুমি দেখো নাই, আমি বিড়ালে দেখছি পাতিলে একটা সাপ পড়ে মরছে। এই ডাউল আর ডাউল নয়, ডাউল হয়ে গেছে বিষ। কিন্তু বিড়ালের এই টানাটানি ইশারা তুমি বাবুর্চি তুমি বুঝতে পারো নাই। এজন্য সে নিজের জীবন দিয়া হাজারো উলামায়ে কেরামের জীবন বাঁচায় গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नगार, যদি याद खुदा ही चिदिगर कार नदार, যদি याद खुदा ही चिदिगर कार नदार। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা, একটু মনোযোগ দিয়ে শুনে যুবক। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন,
ইয়ামিনের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারি পাওয়ারফুল একজন বাদশা, 400 জন তাওরাত কিতাবের আলেম, তার পরামর্শদাতা, অ্যাডভাইজার, সব সময় পরামর্শ দিয়ে রাখে। এই 400 জন আলেমকে বাদশা একদিন আওয়াজ দেয়া বলতেছে, মক্কা নগরী আমার দেখতে মন চায়। তাওরাত কিতাবের ভিতরে মক্কার আলোচনা আসেনি না নাই? আমার নবীর জন্মভূমি মক্কা নগরী, আলোচনা তাওরাত কিতাবে আছে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই আলোচনাও তাওরাত কিতাবের মধ্যে আছে। আমার নবী মক্কা থেকে মদিনায় কোন পথ দিয়ে যাবেন, ওই পথের বিবরণটাও তাওরাত কিতাবে আছে। পথটা কেমন হবে, মক্কা নগরীর আবহাওয়া কেমন হবে, মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে, সব বিবরণ তাওরাত কিতাবে রয়েছে। তাওরাত কিতাবে সব রয়েছে, সব বিবরণ রয়েছে। এজন্য বাদশাহ কয়, আমি মক্কা নগরে একটু দেখবো, যেই মক্কায় নবী আসবেন, যেই মক্কায় নবী জন্ম নিবেন, শ্রেষ্ঠ নবী আখিরি নবী যেই মক্কায় জন্ম নিবেন, ওই মক্কা আমি একটু দেখবো। 400 জন আলেমকে নিয়ে বাদশাহ রওনা দিয়ে দিল। ইয়ামেনের বাদশাহ, নাম হলো তুবাই আউয়াল হিমিয়ারি, মক্কার কাছাকাছি পৌঁছে গেল। কেউ তাকে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না, অথচ রাস্তায় যত এলাকা দিয়ে গেল, এলাকার মানুষ যখন শুনে ইয়ামেনের বাদশাহ আসতেছে, এলাকার মানুষজন ঘর থেকে বের হইয়া কেউ ফুলের তোলা, কেউ ফুলের মালা নিয়া তাকে সুস্বাগত জানালো, আহলান সাহলা তারে জানালো। কিন্তু মক্কার পাশে চলে আসলো, মক্কার কোন মানুষ তারে সম্মান জানাইতে বের হয় না। বাদশার মাইন্ডে বড় লাগলো, আমাকে মক্কার মানুষ কেন সম্মান দিল না? তুবাই আউয়াল হিমিয়ারির মনের মধ্যে মাইন্ডে লাগলো। তখন আলেমরা কয়, বাদশাহ ধাপনা, আপনি মক্কার মানুষের উপরে খারাপ কোনো ধারণা আনবেন না, কারণ এই মক্কার মানুষ কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহু আকবার। কারণ তাদের মাঝে আল্লাহর ঘর খানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবাকে পিছনে রাইখা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। তাহলে আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে সম্মানী, ওই সম্মানী ঘরকে রাইখা এরা কারো সম্মান দেয় না, কারণ আল্লাহর ঘরের সম্মানের হানি হয়, এজন্য তারা বের হয় না। এরা খারাপ না, এদেরকে আপনি মন্দ ভাববেন না। তখনই বাদশাহ না, আমার বড় মাইন্ডে লাগলো, আমার ইজ্জতের উপরে আঘাত আসলো। যে ঘর আমার আজকে সম্মানের পিছনে বাধা হলো, এই ঘর আমি রাখবো না, এই ঘর আমি ভেঙে ফেলবো, খানায় কাবা আমি ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ, জুড়ে বলো, আরো জুড়ে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর কেউ ভাঙবে আর আল্লাহ সাইয়ে সাইয়ে দেখবো? হ্যাঁ, আপনার ঘর কেউ ভাঙতে আইব আর আপনি তাকায় তাকায় দেখবেন। আপনি মনে করবেন আমি থাকি আর মনি, আমার ঘরে যদি ভেঙে যায়, আমার ঘরে যদি নিয়ে যায়, তাহলে আমি আর তাকে কি করবো? ঠিক না? আল্লাহ সব ধরে না, আর যখন ধরে তখন আল্লাহ ছাড়ে। আল্লাহ কিন্তু সব কাজে আল্লাহ পাক ধরে না, কিন্তু কিছু কিছু বিষয় আছে আল্লাহ সইতে পারে না। উলামায়ে কেরাম যারা আসিল, 400 জন আলেম তাওরাতে বাধা দিছে, বাদশাহ অহংকার দেখাইও না, সব জায়গায় আঙ্গুল দিও না, এটা আল্লাহর ঘর, এটা খানায় কাবা, এই ঘর সাধারণ কোনো ঘর না, এই ঘরে হাত দিলে কেউ বাঁচে না। কয় না, আমি এই ঘর রাখবো না, এই ঘর যদি আমার সম্মানে বাধা হইছে, এই ঘর রাখবো না, এই বইলা সে আগাইতে লাগলো। আলেমরা বাধা দেয়, বাধা হবে না। উলামায়ে কেরাম মনে রাখবেন, সবসময় যদি সরকারের কেউ কোনো কিছু বুঝায়, এটাও সরকারের ভালোর জন্য। সরকারকে যদি কোনো কিছু ধমক দেয়, এটাও তার ভালোর জন্য দেয়। উলামায়ে কেরাম সবসময় যেমন সরকারের বন্ধু, এমন বিরোধী দলেরও বন্ধু। উলামায়ে কেরাম জনগণেরও বন্ধু। উলামায়ে কেরাম কখনো কারো দুশমন নয়, গোটা জাতির বন্ধু। যদি রাগ করে কয়, এটাও তার ভালোর জন্য কয়। হাসতে হাসতে কয়, এটাও তার ভালোর জন্য কয়। সমালোচনা যদি করে, এটাও তার ভালোর জন্যই করে, ঠিক না? উলামায়ে কেরাম চেয়ারে বসার জন্য কারো সমালোচনা করে না। উলামায়ে কেরাম মন্ত্রী হওয়ার জন্য কোনো মন্ত্রীর সমালোচনা করে না, কারণ আলেম উলামারা তারা আমার নবীর হাদিস কোরআন নিয়ে বক্ত। আমার নবীর হাদিস পড়াইতে যায় যেই মজা, যেই স্বাদ মন্ত্রীগিরির ভিতরে নাই, এমপি হওয়ার ভিতরে নাই, প্রধানমন্ত্রী হওয়ার ভিতরে নাই। তারপরেও যদি উলামায়ে কেরাম হাদিসের মসনদ রেখে রাজপথে নেই মা সরকারের সমালোচনা করে, বিরোধীদের সমালোচনা করে, বুঝতে হবে এটা তার নিজের স্বার্থের জন্য নয়, নিজে ওই চেয়ারে বসার জন্য নয়, বরং ওই চেয়ারটাকে নিরাপদ রাখার জন্য, ঠিক না? গোটা মুসলিম উম্মার স্বার্থে আলেম উলামা রাজপথে নামে, আলেম উলামা নিজের স্বার্থে কখনো রাজপথে নামে না। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, উলামায়ে কেরাম রাজপথে নামা মানে গোটা মুসলিম উম্মার স্বার্থে নামে, সবার ঈমান বাঁচানোর জন্য, সবাইকে আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য, শুধু নিজে বাঁচার জন্য নয়। গজব আসতে পারে কোন কাজে উলামায়ে কেরাম জানে, আর জানে বিদায় তারা রাজপথে নামে, ঠিক না? একটু সামনে আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে পিছনে ভাইদেরকে একটু জায়গা আমি দিলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবে। এটা জান্নাতে সামিয়ানা,
এই দুনিয়ার জান্নাতের বাগানে আমি যারে বসাবো, আমি যদি একটু জায়গা দিই, আল্লাহ খুশি হয়ে আমাকে পরকালের জান্নাতের বাগানে জায়গা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे क़ल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़े बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल दूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकारी दिल शिकारी दिल शिकनी है, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম বাধা দিল, কিন্তু বাদশাহ বাধা মানল না। আলেম উলামার বাধা কি অনেকেই কিন্তু বুঝে না, ঠিক না? হ্যাঁ, থানবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সমস্ত আলেম উলামা, থানবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে সমস্ত আলেম উলামা বাবুর্চি পাক করতেছে বড় ডাউলের পাতিল। কিছুক্ষণ পরেই উলামায়ে কেরাম খানা খাবে। মনোযোগ আমার দিকে, সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। কার কার আছে হাত উঠে দেখান। আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। বাস্তব ঘটনা শোনাইতেছি, বাস্তব শুনেন, মনোযোগ। বাবুর্চি ডাউলের পাতিল বসাইছে, গরম ডাউল। বাবুর্চি গেছে ডাউলের পাতিলটা ঢাকনাটা সরাইয়া ডাউলটা একটু ঠান্ডা করার জন্য। বাবুর্চি একটু গেছে বাথরুমে, বাবুর্চি গেছে একটু হাজত সরার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা বিড়াল ছিল, বিড়াল। এই বিড়ালটাকে উনি পালতেন, মায়া করতেন। এনার একটা প্রিয় বিড়াল ছিল। এই বিড়ালটাও পড়ে আছে। হঠাৎ করে বিড়ালটা তাকায় দেখে বাঁশের খাম্বা থেকে একটা বিষাক্ত সাপ লাফ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেছে। লাফ দিয়া বাবুর্চি তো গেছে হাজত সরার জন্য, বাবুর্চি তো দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। কে দেখছে? বাবুর্চি এসে আবার ঢাকনা লাগায় দেয়। কিছুক্ষণ পরে খানা পাক দেওয়া হবে, সবার পাতিলে প্লেটে প্লেটে ডাউল দেওয়া হবে, খানা দেওয়া হবে। এই ডাউলের মধ্যে বিষাক্ত সাপ হইরা ডাউল আর ডাউল নাই, ডাউল হয়ে গেছে বিষ। কেউ জানে না, জানে শুধু বিড়াল। কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। বাবুর্চি তো মনে করছে ডাউল, উপরে তো ডাউল, কিন্তু বিষাক্ত সাপ হইরা তো বিষ হয়েছে, দেখবে কেমনি? বিড়াল বাবুর্চির লঙ্গি ধরে ধরে টানতেছে, লঙ্গি ধরে ধরে টানতেছে। বিড়ালে বুঝাইতে চায় এই ডাউল দেখতে যদিও ডাউল দেখা যায়, এটা আর ডাউল নাই, এই ডাউল হয়ে গেছে বিষ। লঙ্গি ধরে যতই বাবুর্চিকে টানে, বাবুর্চি তো বুঝে না, বুঝার কথাও না। বাবুর্চি মনে করতেছে বিড়ালটা অযথাই তাকে ডিস্টার্ব করে, বিড়ালটারে লাতিও মারছে। আবারও যখন লঙ্গি ধরে টান দেয়, তখনও বিড়ালটার একটা বাড়ি মারছে। বিড়াল তো যায় না, বিড়াল তো যায় না, আবারও তারে বুঝায়। এইভাবে যখন বারবার টানাটানি করে, বুঝে না বুঝে না বুঝে না। এমনিভাবে এই সমাজের কিছু মানুষ উলামায়ে কেরাম তাদেরকে যত করে বুঝায়, যত করে তাদের বুঝায়, মনে করে এটা উলামায়ে কেরাম নিজের স্বার্থে কয়। না না, বাবুর্চি যেমন বুঝে না, আমাদের সমাজের কিছু এরকম ক্ষমতাশীল মানুষগুলোও আলিম উলামার ইশারা বুঝে না, ঠিক না? উলামায়ে কেরাম জানে এটা ডাউল না, এটা বিষ। কিন্তু এদেশের প্রশাসন ক্ষমতায় যারা বসা, এরা মনে করে এটা ডাউল। আলিম উলামা জানে এটা ডাউল নয়, এটা বিষ। যেমন ডানে জানতেছে বিড়াল, বারবার বলার পরেও যখন বাবুর্চি টের পায় না,
বাবুর্চি বুঝতেও চেষ্টা করে না। তখন বিড়ালটা চিন্তা করলো, হায় রে, আমার কথা তো বুঝাইতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে জবানও দিলা না, আমার জবান থাকলে তো আমি বাবুর্চিরে বুঝাইতাম, জবান দিছো না, জবান দাও নাই, বুঝাই কেমনে কেমনে বুঝাই? এই ডাউল যদি নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা খায়, সবাই তো আজকে এখানে মারা যাবে। আমি বিড়াল জানলাম, কেউ জানলো না। এই অবস্থায় সমস্ত আলেম উলামা যদি মারা যায়, তাহলে জাতির বহুত বড় ক্ষতি হয়ে যাবে, জাতির বহুত বড় ক্ষতি হয়ে যাবে। কারণ উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আলেম উলামা আছে বিদায় আল্লাহ এখনো গজব থেকে জমিনকে হেফাজত করে। এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। এখনো মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করায়, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। শুধুমাত্র জমিনে আলেম উলামার হরকত আছে বিদায়। উলামায়ে কেরামের জবান যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ আল্লাহ নামের কথাও ভুলে যাবে। ঠিক কিনা শুনে বলেন? এজন্য রাসূল বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা আল হিতানু ফি জুফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা আলেমদের সম্মান জানে, গর্তের পিপিলিকা জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক জানে, পানির নিচের মাছ হাফেজের দাম জানে, আলেমের মূল্য জানে। কারণ ওরা বুঝে জমিনে মাদ্রাসা আছে বিদায়, হাফেজে কোরআন আছে বিদায়, উলামায়ে কেরামের হরকত আছে বিদায় আমি মাছ এখন পানির নিচে বেঁচে আছি, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি। এজন্যই মাসিক আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। নবীজি বলেন, উম্মত তোমরা যদিও এদের মূল্য না বুঝো, ছোট্ট বাবু তুমি দেখতেছো মাদ্রাসায় পড়ে, তুমি মনে করতেছো ছোট্ট বাবু, ধমক দিয়ে দিছো, একটা থাপ্পড় দিয়ে দিছো, দুষ্টামি করে এজন্য তার একটা বকা দিয়ে দিছো, তুমি তারে বুঝো না, তুমি তার মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে কি পরিমাণ এটা জানো না। কিন্তু এই ছোট বাচ্চাটার মূল্য আর কদর বুঝতেছে। গাছের পাতায় যেমন, গর্তের পিপিলিকা তেমন, পানির নিচের মাছও তেমন। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরাম আছে বিদায় আল্লাহ পাক জমিনে এখনো কিছু যুবকের কলিজায় আল্লাহর ভয় আল্লাহ পাক রেখে দিয়েছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি এই জমিন যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, নাফরমানি হয়, আমি আল্লাহর কাছে জমিন প্রতিদিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয়, মালিক আর কত আমি নাফরমানি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা নিব, আর কত শুকরের পায়ের আওয়াজ শুনবো, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ আমি শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল ধৈর্য ধরবো। বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে? ও মালিক তুমি অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আবতালি ইবনা আদম ফি কারি, ওই বেনামাজিরে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, মিথ্যাবাদীরে আমি জমিন গিলে ফেলি। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন, জানুনি এইভাবে দেখা যায় সাগর মহাসাগরও আমার কাছে আবদার করে। হাদিসে কুদসি বলতেছি, হাদিসে কুদসি আল্লাহ বলেন সাগর মহাসাগর আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া কত যুবক গুনাহ করে, কত যুবতী গুনাহ করে, পানি তাকায়া তাকায়া এই দৃশ্যগুলা দেখে পানিটা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমি আর কত নাফরমানি দেখব, আল্লাহ আমি যে কি পারি এটা তো নাফরমানি জানে, আমি যত শান্ত ততটাই অশান্ত। ঠিক না? চাইলে মুহূর্তের ভিতরে সব ডুবাই দিতে পারি। ও মালিক অনুমতি দাও। ওই নাফরমান গুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে, আমি পানি দেয়া সব পাক বানায় দিই, নাফরমান গুলিরে ডুবাই দিই, আর জমিনটারে পাক বানায় দিই। আল্লাহ পাক কইরে, জমিন থাম থাম থাম, তোরা আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাম গলাইতে আসবি না। এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরেও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন, সেটাও আল্লাহর হুকুম দিয়া, জমিন আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, ফেরেশতা আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, জান্নাত বানাইতে আল্লাহ বলছেন তুমি হও, জান্নাত হয়ে গেছে। জাহান্নাম বানাইতে আল্লাহ বলছেন তুমি হও, জাহান্নাম হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ বলেন আমি আদেশ দিয়া মানুষ বানাই নাই, মানুষ বানানোর সময় আমি আমার নিজের হাত লাগাই দিছি। খালাকতু বিয়াদিয়া, আমি মানুষকে বড় আমার আদর কইরা নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই
চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, এটা আদেশ দিয়ে বানাইলে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি নিজের হাত দিয়ে কপালটা বানাইছি। কারণ এই কপালটা বান্দা আমার কদমে লাগাইবে। এরপর আল্লাহ কই জানোনি, চার দল জমিনে যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো, গজব থেকে জমিনকে হেফাজত করবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল-আতফালু রুদ্দা ওয়াল-আনআমু রুদ্দা লাজআলতু আস-সামাআ হাদীদা ওয়াল-আরদা খাফসাফা ওয়াত-তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস-সামাঈ কাতরা ওয়ামা আনবাতু মিনাল-আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, এক নাম্বার হলো জমিনের মধ্যে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমর তার বাঁকা হয় না, বাঁকা করলে সোজা করতে পারে না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুলদারি সাদা হয়ে গেছে, রুকু করতে গেলে কষ্ট হয়, সেজদা দিতে গেলে পরে তার কষ্ট হয়। আমার এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি আছে বয়সের কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। এরপর আমার ওই বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, রুকু করে, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, শুধু তাই নয় রে জমিন শুন, ওয়াশ-শাবাবু খুশশা, জমিনে আরেকদল আছে কিছু যৌবনের পাগলামি করে না, না না যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গানের আয়োজনে যায় না, না না চুরি ডাকাতি করে না, যৌবনের পাগলামি তার অন্তরে আছে, কিন্তু পাগলা করার লাগাম টেনে ধরে, উলামায়ে কেরামের সঙ্গ দেয়, ওয়াজ মাহফিল করাইলে ওরাই করায়, মা বাবার খেদমত করে, আলিম উলামাকে তাজিম করে, মাথায় আমার নবীর সুন্নত টুপি দেখা যায়, মুখে আমার নবীর সুন্নত দাড়ি তার মুখে দেখা যায়, অথচ সে একজন যুবক, চাইলে সে গুনার কাজ করতে পারত। ওই যুবক যার কলিজার মধ্যে আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা দেয়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, ওই যুবকের কলিজা আল্লাহর ভয় কেমনে আসলো? উলামায়ে কেরামের হরকতের কারণে, ঠিক কিনা জুড়ে বলো? এজন্যই বিড়ালটা পাগল 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 শুধু বলতেছে আল্লাহ, জবানও তুমি দিলা না, আর চোখের সামনে এত আলিম উলামার মরণ আমি দেখবো না, মালিক হয় না, হয় না, বরং আলেমদেরকে বাঁচানোর ফিকির আমার করতে হবে, আলেমদেরকে বাঁচানোর ফিকির করতে হবে। এই চিন্তা করে বিড়াল মনে মনে কয়, এখন যদি ওই ডাউল খাওয়া থেকে মানুষকে বাঁচাইতে হয়, আলেমদেরকে বাঁচাইতে হয়, তাহলে এই ডাউলের পাতিলে আমি বিড়ালও লাভ দিয়ে মরতে হবে। আর দেখবে ওই বাবুর্চি যখন দেখবে আমি বিড়াল ডাউলের পাতিলে পইরা গরম ডাউলে মারা গেছি, এটা যদি নিজের চোখে দেখে, তাহলে আর কাউকে ডাউল খাওয়াবে না, আর কাউকে ডাউল খাওয়াবে না। এই চিন্তা করে বিড়ালটা নিজেই তার জীবন দিয়া দিল, লাভ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেল। এখন তো বাবুর্চি অবাক হয়ে গেল, এত কম পর্যন্ত বিড়ালে আমার কাপড় টানে, আমি তো কিছুই বুঝি না, এখন তো নিজে ডাউলের পাতিলে পড়ে গেল। সাথে সাথে তার নবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পৌঁছে গেল, হুজুর আপনার প্রিয় বিড়ালটা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, সে ডাউলের পাতিলে নিজেই পড়ে মারা গেছে। হাকিমুল উম্মত তার নবী চলে আসলেন বাবুর্চিখানায়, উলামায়ে কেরাম সবাই চলে আসলো। তার নবী বলেন, আমার বিড়াল কখনো আত্মহত্যা করতে পারে না, বিনা কারণে মরতে পারে না, অবশ্যই কোনো একটা কারণ আছে, কারণ এটা আমার বিড়াল, এটা আমার বিড়াল, কারণ ছাড়া মরতে পারে না। ঠিক কিনা জোরে কোন? ডাউল ফালাও, ডাউল ফালাও, ডাউল ঢালো। পাতিলের ডাউল যখন ঢালা হয়, এই ঢালতে ঢালতে বিড়াল বের হলো, বিড়ালের লাশটাও বের হলো। তার নবী বলেন, সবগুলি ডাউল ফালাও। তারপরে যখন নিচের ডাউলটা ফালায়, তখন তাকে দেখে একটা সাপ, বিষাক্ত সাপ কইরা ডাউলের পাতিলে ঘুরে রয়েছি। হাকিমুল উম্মত কই, দেখো এবার দেখো, এ বাবুর্চি তোমাকে মরার আগে আমার বিলাই কি করছে? কই হুজুর খালি লঙ্গি টানছে। কই তোমাকে বুঝাইতে চেয়েছি, তুমি দেখো নাই, আমি বিড়ালে দেখছি পাতিলে একটা সাপ মেরে মরছে। এই ডাউলার ডাউল নয়, ডাউল হয়ে গেছে বিষ। কিন্তু বিড়ালের এই টানাটানি ইশারা তুমি বাবুর্চি তুমি বুঝতে পারো নাই। এজন্য সে নিজের জীবন দিয়া হাজারো উলামায়ে কেরামের জীবন বাঁচায় গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़
निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला है जुमला जहां जिनकी तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादरुद जहां गैर खुदा यार नदारन যদি याद खुदा ही चिदिगर कार नदारन যদি याद खुदा ही चिदिगर कार नदारन मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার ওই তুব্বাই আউয়াল হিমিয়ার ইয়ামেনের বাদশা তারেও আলেম উলামা বুঝায় কই এই করে হাত দিও না আল্লাহর করে হাত দিও না সব জায়গায় হাত দিলে আল্লাহ পাক সইতে পারে না এটা আল্লাহর ঘর আগুনে হাত দিও না কিন্তু বাদশায় তো মানে না বাদশা কো না দিবই আলেমদের ইশারা বুঝে না অনেকেই এরকম আলেমদের ইশারা বুঝে না না বুঝে পড়ে বিপদে পড়ে ঠিক কিনা জোরে বলেন আমরা তো বিগত সরকারের কোন বুঝাইছি না কিন্তু আমরা বুঝ মানছি না মাফিসনে বাইরে তো মাথা নিয়ে আমরা তো কম বুঝাইছি না বরং বুঝছে তো না হই আর উল্টা নিয়ে যেন হারাইছে ঠিক কিনা এজন্যই উলামায়ে কেরামের ইশারা বুঝন লাগে উলামায়ে কেরামের ইশারা বুঝতে হয় এরা কারো দুশমন না সবার বন্ধু ঠিক কিনা আমার ভাইরা বাদশার কথা যখন বাদশা যখন আলেমদের কথা শুনলো না যাই আল্লাহর ঘরে হাত দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ যেই মাত্র আল্লাহর ঘরে হাত বলুন তো আল্লাহ নীরব চেয়ে থাকবো একসঙ্গে শুরু হয়ে গেল রক্ত মুখ দিয়ে পড়া বের হয় নাক দিয়ে রক্ত বের হয় ধপাস দিয়ে মাটিতে পড়ে যায় বডি ছিদ্র দিয়া রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো এইবার বাসায় টের পাইতেছে হাইরি আলেম উলামা আমারে কত করে বুঝাইলো আমি বুঝ মানলাম না এত আগুন আমি তো আগুনে হাত দিয়া দিছি এইবার বাসায় মাটিতে পড়ে চিল্লায় কয় হুজুর আপনারা আমারে তাড়াতাড়ি তওবা করান আমি বুঝি নাই এখন বুঝ হইছে আমি তো মরে যাব আমাকে তাড়াতাড়ি করে তওবা করান আমি আর জীবনে বেয়াদবি করব না উলামায়ে কেরাম তারে তুইলা আমার আল্লাহর ঘরে হাত লাগাইছে তওবার নিয়তে সাথে সাথে আল্লাহ পাক রক্ত পড়া বন্ধ কইরা তারে সুস্থ করে দিয়েছে তখন ওই বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি সংক্ষেপে বলে ফিরে একটু মনোযোগ দেন বাদশা সর্বপ্রথম খুশি হইয়া আল্লাহর ঘর খানায়ে কাবায় সবার আগে গিলাফ লাগাইছে গিলাফ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন এর আগে আল্লাহর ঘর খানায়ে কাবায় গিলাফ ছিল না সবার আগে গিলাফ লাগায় নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি এরপরে হুজুর এবার চলেন মক্কা ঘুরে কই চলেন মদিনায় যাবো কই মদিনা তো এখন মদিনা নাই মদিনা তো মানুষও নাই মদিনার শহর হবে এখন না নবী তো আসতে হবে 1000 বছর বাদশা কয় যে এলাকাটা মদিনা হবে ওই এলাকাটা আমার দেখতে মন চায় রাস্তা দিয়ে চলা শুরু হয়ে গেল যেই রাস্তা দিয়ে মদিনায় তারা রওনা দেয় ওই রাস্তার কন্ডিশন আলেম উলামারা তাওরাতের পাতা উল্টে তারা একে একে অপরের গবেষণা করে তারা পেয়ে গেল এই সেই রাস্তা যেই রাস্তা দিয়া আখেরি নবী মদিনায় তিনি হিজরত করবেন তাহলে বোঝা গেলেন আমার নবীর জীবনী আমার নবীর সবগুলি ঘটনা আমার নবীর সবগুলি বিষয় কিভাবে তাওরাত কিতাবে আল্লাহ উল্লেখ করছে যে পথ দিয়ে নবী যাবেন মদিনায় এই পথটা কেমন হবে কন্ডিশন কেমন হবে সব বিবরণ আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে আগে লিখে রাখছেন পথ ধরে তারা চলতে শুরু করলো পেয়ে গেল মদিনা নগরী মানুষ তো নাই এলাকাটা যাইয়ে তখন তারা উলামায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায় আর কয় বাতাসটা একটু খেয়াল করো আবহাওয়াটা একটু খেয়াল করো দেখো না মদিনার কন্ডিশন তাওরাতের ভিতরে কেমন লেখা এইদিকে অমুক পাহাড় ওইদিকে অমুক পাহাড় এই হবে তার কন্ডিশন সব তাওরাতের সাথে মিলায় তারা ওই এলাকা পেয়ে গেল ওই মদিনা নগরীর এলাকা পেয়ে গেল বাদশাকে জানাই দিল বাদশা পেয়ে গেছে এই জায়গায় হবে মদিনাতুন নবী যেই মদিনায় নবী হিজরত করবেন আর এই মদিনায় নবী চিরনিদ্রায় তিনি রওজায় শুয়ে থাকবেন উলামায়ে কেরাম কই বাদশা ঢাকো না আমরা এই মদিনা ছেড়ে আর ইয়ামান যাব না যেই মদিনায় নবী শুয়ে থাকবেন ওই মদিনায় আমরাও আমাদের কবর বানাইতে চাই আমাদের কবরের পার দিয়া রহমতের নবী পায়ে হেঁটে হেঁটে যাবেন আমাদের কবরে তার পায়ের ধুলি লাগবে আমরা এই মদিনায় আমাদের কবর বানাবো বাদশা কয় আমারও তো মন চায় থাকতে আমিও ইয়ামেন যাব না তখন উলামায়ে কেরাম কয় না আপনি হলেন ইয়ামেনের বাদশা আপনি থাকতে পারেন না কারণ অনেক সৈন্য সামন্ত আপনার সাথে এসেছে আপনি ইয়ামেন চলে যান আমরা যাব না তবে আমাদের জন্য ঘর বানিয়ে দিয়ে যান
বাদশাহ তখন এখানে ঘর বানাইলো, 400 জনের জন্য 400টা ঘর বানাইলো, আরেকটা ঘর বানাইলো এক্সট্রা নিজের মনের মাধুরী দিয়া। এই ঘরটা সে বাদশাহ কার জন্য বানাইতেছে কেউ জানে না, তবে দামি দামি পাথর দিয়া সুন্দর করে মনের মাধুরী দিয়া বানায়া ঘরের মধ্যে তালা লাগায় বাদশাহ কয়, এই নেও আমি সব চাবিটা তোমার হাতে দিয়ে গেলাম, একটা চিঠিও লিখে দিয়ে গেলাম। আমি জানি আমার নবী আখেরি নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী যখন মদিনায় আসবে, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আমি নবীর জন্য মদিনায় ঘর আমি বানায় দিয়া গেলাম। চাবিটা আপনার হাতে রাখেন, চিঠিটাও আপনি আমানত রাখেন। মরার আগে সন্তানকে বুঝায় যাবেন, আপনার সন্তান তার সন্তানকে বুঝায় যাবে। এইভাবে হাত বদল হয়ে হয়ে আমার নবী পর্যন্ত যেন এই চিঠি আর চাবি পৌঁছে। এই বইটা বাদশা চলে গেল। ভাইরা বন্ধুরা, আমার নবী 1000 বছর পরে নবী দুনিয়া আগমন করলেন, মক্কায় নবী আগমন করলেন। 40 বছর মক্কার মানুষের মাঝে কাটাইলেন। এরপরে নবীজি নবুয়ত পেলেন। তারপরে নবীজি বাধ্য হয়ে 13 বছর পর নবীজি এইবার চলে আসবেন মদিনায়। নবী চলে আসলেন। নবীজি মদিনায় যখন আসবেন, আসার পরে নবী কুবা নামক এলাকায় নবী অবস্থান করলেন। মসজিদে কুবা আজকে যেখানে, এই জায়গায় নবীজি আসলেন। এখানে হলো আমার নবী রহমতের নবীর আত্মীয় স্বজন ছিল। নবীজি এখানে একটা মসজিদ বানালেন, মসজিদে কুবা। আর বলে দিলেন, এই মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে। মদিনার মানুষ আমার নবীকে সুস্বাগতম জানানোর জন্য কুবার দিকে রওনা দেয়। দলে দলে মদিনার মানুষ রওনা দেয়, নবীকে সুস্বাগতম জানায়, মদিনায় ঢুকাবে। এইদিকে দেখা যায় ওই ঘরের চিঠি আর চাবি হাত বদল হয়ে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই মানুষটার হাতে পুষলো, তিনি আর কেউ নন, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতের চিঠি আর চাবি এসে পৌঁছলো। ইনি তো শুধু এই ঘরটারে মুছামুছি করেন, ঘরটারে পরিষ্কার করেন। মদিনার মানুষ কুবায় যায় আর কয়, ও আবু আইয়ুব, তুমি কি কুবায় যাবা না? নবীকে সুস্বাগতম জানাইতে, আহলান সাহলা জানাইতে তুমি কি কুবায় যাবা না? আবু আইয়ুব আনসারী কয়, তোমরা যাও, আমার কাছে একটা আমানত আছে, আমার কাছে আমার নবীর একটা আমানত আছে। আমার মন বলে এই আমানত নেওয়ার জন্য নবী আমার খুঁজে এই জায়গায় আসবেন। ইয়ামেন থেকে আসা মানুষগুলি, ইয়ামেনের বাদশাহ বানানো ঘর আর চিঠি আর চাবি আবু আইয়ুব আনসারীর হাতে আইসা পৌঁছলো। মদিনার মানুষ কোথায় যায়? যায়া আমার নবীকে আবদার করে, নবী গো চলেন মদিনায়। আল্লাহর রাসূল কই থাকবেন, কার বাড়িতে যাবেন? এক একজন সাহাবী এক একটা অফার নিয়ে গেছে। একজনে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা ঘর, একটা ঘর আপনারে দিয়ে দিব। ওগো নবীজি, আমার এই আবদারটা যদি আপনি কবুল করেন। নবী কোনো কথা কয় না। নবী কয়, আমি কার বাড়িতে থাকবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাড়ি আছে, একটা বাড়ি আপনারে দিয়ে দিব, মালিক বানায় দিব চিরজীবনের জন্য। নবী কয়, তাও জানি না, জানে আমার আল্লাহ, জানে আমার উটনি। আমি উটনি পিঠে উঠা বসা থাকবো, আর আল্লাহর ইশারায় উটনি চলবে। যেই বাড়িতে যে উটনি বসবে, ওই জায়গায় আমি নবী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ পিছনে পিছনে রওনা দেয়, উটনিও হাঁটা শুরু করে দেয়। যাইতেছে, যার বাড়ি পিছনে ফেলায় যায়, সেই তো মনটা খারাপ করে, হায় রে উটনি আমার বাড়িতে বসলো না। মদিনার অলিগলি এইভাবে ঘুরতেছে, মনে হয় সবগুলি রাস্তা উটনি চিনে, কেউ রাস্তা দেখায় দিতে হয় না। ঘুরতে সেই মদিনার মসজিদে নববীর পাশে আবু আইয়ুব আনসারীর সামনে দেয়া উট আস্তে করে নবীকে নিয়ে বসে গেল। अल्लाह उल्फत में तेरी वाइसी ने दंदान कुतूरा, वो बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वाइसी ने दंदान कुतूरा, वो बकर उमर नक्श कदम तेरा न छूरा। अयो शाह नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। সবাই আমার সাথে বলুন, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दे আল্লাহু আকবার। নবীজি নাইমি কয়, ও আবু আইয়ুব, কোথায় আমার চিঠি আর চাবি? আমার হাতে বুঝায় দাও। আবু আইয়ুব আনসারী চিঠি আর চাবি আমার নবীকে বুঝিয়ে দিলেন। এইবার নবী বলতেছে, সাহাবীরা শোনো, এই চিঠি আর চাবি হলো
ইয়ামেনের বাদশাহ তুবাই আউয়াল হিময়ারি, যে আমার জন্মের 1000 বছর আগে মদিনায় ঘুরতে এসে আমার জন্য ঘর বানায় দিয়ে গেছে। আল্লাহ নবী চিঠি খুললেন, চিঠি খুললেই দেখেন ইয়ামেনের বাদশার চিঠি। ডাক দেয়া কই, নবী গো, আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম, দয়া করে আপনি আমার হাদিয়াটা কবুল করবেন। আর আমি আপনার উপরে ঈমান আনলাম। আমার নবীর জন্মের 1000 বছর আগে নবীর উপরে বাদশা ঈমান আনলো। আল্লাহ নবী ঘর পেয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, অতএব বোঝা গেল নবীর জন্মের 1000 বছর আগে যেই নবীর আলোচনা হয়, তাওরাত কিতাবে আলোচনা হয়, ওই নবী আজকে আমরা পাইছি, কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর ভালোবাসা মুখে বলি কিন্তু কাজে নাই। ঠিক কিনা জোরে বলেন? খাইতে নবীর আদর্শ নাই, ঘুমাইতে আমার নবীর আদর্শ নাই, কাজে নবীর আদর্শ নাই, সুরতে নবীর সুরত নাই। অতএব আমি আপনি প্রত্যেকেই মনে রাখবো, আমরা কপাল পাইছি ভালো, কিন্তু আমাদের কপালে এটা সইতেছে না। কপাল পাইছি ভালো, এত বড় নবীর এত বড় উম্মত আমরা। অতএব ভাইরা, আল্লাহ কয় তোমাদের কাছে আমার নবীরে পাঠানোটাই সবচেয়ে বড় নিয়ামত। আমরাও নবীর আদর্শটাকে সবচেয়ে বড় নিয়ামত মনে করলেই দুনিয়ায় আমার শান্তি, ঘরেও শান্তি, আখিরাতেও শান্তি। আর নবীর আদর্শ থেকে দূরে থাকলে ঘরেও অশান্তি, মরণের পরেও অশান্তি। ঠিক কিনা? নবীর আদর্শ মতো চলার কার কার নিয়ত আছে? হাত করে আল্লাহকে দেখা।